নেকি লিখতে শুরু করবে। আর যখন কোনো গুনার কাজ করার নিয়ত করবে, ওর আমলনামায় গুনাহ লিখবি না। গুনার কাজ করার নিয়ত করছে, এখন পর্যন্ত করে নাই, লিখবি না। এমনকি গুনার কাজ বলতে কয়ও হয়েছে, গুনার কাজ কয়ও হয়েছে, আল্লাহ কয় লিখিস না, সময় দেবে। ওর ভিতরে যদি অনুশোচনা বোধ হয় যে ও অন্যায় করছে, ভুল করছে, তো তওবা করতে পারে, আগে লিখিস না। আগে কি লিখিস না। এমনি ভাবে যখন জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, আসরের সময় ডান পাশের ফেরেশতা গুনাহ লেখার জন্য উদ্যত হয়, বাম পাশের ফেরেশতা ভাই হাত ধরে বলে, হাত ধরে বলে বাইরে লিখিস না, লিখিস না। দেখ আসরের পরে বান্দা তওবা করে কিনা, কি করে বুঝেন, কথা বুঝেন? এক বান্দা আসরের পরে তওবা করে কিনা ভাই, আগে লিখিস না, হাত ধরে বস, লেখে না। এবার আসর অতিবাহিত হয়ে যায়, বাম পাশের ফেরেশতা গুনাহটা লিখতে যায়, এক পাশের ফেরেশতা হাত ধরে বলে ভাই গুনাহটা লিখিস না। এক বান্দা মাগরিবের সময় তওবা করে কিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বান্দা মাগরিবে তওবা করে কিনা, যখন মাগরিব অতিবাহিত হয়ে যায়, এক পাশের ফেরেশতা আবার গুনাহ লিখতে যায়, বাম পাশের ফেরেশতা হাত ধরে বলে ভাই আগে লিখিস না, দেখ বান্দা ইশায় তওবা করে কিনা, আগে লিখিস না রে ভাই, দেখ বান্দা ইশায় তওবা করে কিনা। যখন ঈশা অতিবাহিত হয়ে যায়, বান্দা তওবা করে না, আবার বাম পাশের ফেরেশতা গুনাহ লিখতে যায়, ডান পাশের ফেরেশতা হাত ধরে বলে ভাই এখনো গুনাহ লেখার সময় হয় নাই, কারণ ফজর পর্যন্ত লিখতে হবে। ফজরের সময় বান্দা তওবা করে কিনা, এমন তো হইতে পারে বান্দা ফজরের সময় তওবা করে বসছে, কথা বলেন। ফেরেশতারা ফজর পর্যন্ত অপেক্ষা করে, ফজরের সময় যখন বান্দা তওবা করে না, তখন আবার ডান পাশের ফেরেশতা গুনাহ লিখতে যায়, বাম পাশের ফেরেশতা হাত ধরে বলে ভাই আগে লিখিস না, দেখ বান্দা জোহরের সময় তওবা করে কিনা। যখন জোহর হইয়া যায়, 24 ঘন্টা অতিবাহিত হইয়া যায়, ও বান্দা যখন তওবা করে না, তখন বাম পাশের ফেরেশতা গুনাহটা লিখতে বাধ্য হয়ে যায়।